ফ্রিপিকে ভিক্টর এবং এআই ইমেজ আপলোড করে আমরা কিভাবে ইনকাম করব আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। আমি প্রথমত ক্রমে চলে আসলাম, তারপর আমরা এখানে সার্চ করব ফ্রিপিক কন্ট্রিবিউটর লগইন। আমরা এখানে লেখা সার্চ করলাম, তারপর আমাদের এখানে ফ্রিপিকের ওয়েবসাইটে চলে আসবে, তারপর আমরা এটার ভিতরে প্রবেশ করব। আমরা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এআই ফটোতে মানে এআই ফটোকে ভিক্টরে কনভার্ট করে এই ফ্রিপিকে আপলোড করবেন এবং কিভাবে ইনকাম করবেন। সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটা একটু লং হতে পারে, সো ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা অনলাইন থেকে ভালো অ্যামাউন্টের একটা ইনকাম করতে পারবেন। আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই। এখানে কি হয়েছে, এখানে মাত্র 40টা ডাউনলোড রয়েছে, মানে 40 জনে ফাইল ডাউনলোড করছে এবং এখানে 1.12 সেন্ট কিন্তু ডাউনলোড মানে ইনকাম হয়ে গেছে, মানে এস্টিমেট আর্নিং। মানে এখানে কিন্তু 40 ডাউনলোডে এখানে 1.12 সেন্ট দিছে। কিছুদিন পর কিন্তু আরও আর্নিংটা কিন্তু এখানে আরও বাড়াইতে পারে, সো তার জন্য এখানে এস্টিমেট আর্নিং দেওয়া আছে। ঠিক আছে, মাত্র এখানে 40টা ইমেজ, মাত্র ভিক্টর ইমেজ ডাউনলোড করছে। এটা কিন্তু আমার না, সো অন্য একজন ইনকাম করছে। আমি এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি, আমি কিন্তু এখান থেকে ইনকাম করি নাই, সো এরকম প্রুফ দিতেছি না আমি। 40টা ডাউনলোড এখানে 1.12 সেন্ট ইনকাম হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা মূল কাজে চলে যাই। তারপর আমরা কি করব, এখন আমরা ভিক্টর ইমেজগুলা মানে এই এআই ইমেজগুলো ভিক্টরে আমরা কনভার্ট করব। তারপরে আমরা এখানে নিউ একটা ট্যাব নিয়ে নিলাম, তারপরে আমরা এখানে জাস্ট সার্চ করব leonardo.io, এটা লেগে আমরা এখানে সার্চ করব। এটা লেগে সার্চ করার পর এখানে আমাদের প্রথমত এই ওয়েবসাইটে চলে আসবে। তারপর আপনারা এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করে আপনাদের এখানে জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। জাস্ট সিম্পল, আপনাদের জিমেলটা জাস্ট দিবেন, অটোমেটিকলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব, আর আমরা এখান থেকে এআই ইমেজগুলো কালেক্ট করব। এআই ইমেজগুলো কালেক্ট করার পর আমরা এআই ইমেজ থেকে ভিক্টর ফাইলে কনভার্ট করে তারপর আমরা কি করব, ফ্রিপিকে আপলোড করব। তারপর আমাদের এখান থেকে ইনকাম হবে। সো আমরা এখান থেকে যে কোনো ভিক্টর ইমেজ নিয়ে কাজ করতে পারি। আপনারা যে কোনো ভিক্টর ইমেজ নিয়ে কাজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। আমি একটা ভিক্টর ফাইল মানে এই এআই ইমেজ দেখি খুঁজে কোনটা ভালো লাগে, কোনটা নিয়ে কাজ করা যায়। আমি এখানে একটা জিনিস দেখি, আমরা এই ফাইলটা দেখি, এই ফাইলটা নিয়ে কি কাজ করা যায় কিনা। আমি ইমেজের উপরে ক্লিক করে দিলাম, তারপর আমরা স্ক্রল করে একটু নিচে চলে যাব, দেখি নিচে আরও ইমেজ আছে কিনা। তারপর আমরা এই শেয়ারের ইমেজটা নিয়ে আমরা কাজ করি। আমি শেয়ারের ইমেজে ক্লিক করে দিলাম। তারপর আমরা কি করব, আমরা এখানে যে কোনো ইমেজ আমরা এখান থেকে বেছে নিলাম। মনে করেন আমি এখানে শেয়ারের ইমেজটা এখান থেকে আমি বের করছি খুঁজে। তারপর আমরা এই যেখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের কি হবে, ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা কি করব, ডাউনলোড হওয়ার পর আমরা কি করব, আমাদের যে ইলাস্ট্রেটর আছে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম, আপনারা আপনাদের ইলাস্ট্রেটরে চলে আসবে। আমার এটা হইতেছে ইলাস্ট্রেটর 2022। সো আপনারা যে কোনো ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন, যে কোনো ভার্সনের কোনো সমস্যা নাই। তারপরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার ফাইলটা এখান থেকে ওপেনে ক্লিক করে এখানে ওপেন করে দেবেন। তাহলে কি হবে, আমাদের এখানে ফাইলটা চলে আসবে। তারপর আমরা কি করব, আমরা এখানে কন্ট্রোল আর আলট্রা মানে আলট্রা আর কন্ট্রোলে ক্লিক করে এটাকে আমরা জুম ইন করব। মানে এটাকে আমরা একটু ছোট করব আর কি। তারপর আমরা কি করব, ছোট করার পর আমরা এরকমভাবে এই টেনের সবটাকে এরকমভাবে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা কি করব, এখানে উইন্ডো দেখতে পাচ্ছেন, এই উইন্ডোতে ক্লিক করব। উইন্ডোতে ক্লিক করার পর আমরা এখানে ইমেজ ট্রেজ এটাতে আমরা ক্লিক করব। এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর দেখতে পাবেন এইদিকে কিন্তু আমাদের নতুন একটা উইন্ডো চলে আসবে। আমি প্রথমত আপনাদেরকে দেখাই, আমাদের কিন্তু প্রথমত এরকম এখানে চলে আসবে উইন্ডোটা, ঠিক আছে। তারপর আমরা এটাকে টেনে এরকমভাবে এই জায়গাতে নিয়ে ছেড়ে দিব, তাহলে আমাদের এই জায়গাতে চলে যাবে। মানে তারপর আমরা কি করব, তারপর আমরা এখানে ডিফল্ট যে আছে এই ডিফল্টে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করার পর লো ফ্রিকোয়েন্সি ফটো এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করলে অটোমেটিকলি দেখতে পারবেন এখানে কিন্তু প্রসেসিং শুরু হবে। মানে আমার যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইলটা কিন্তু এখানে অটোমেটিকলি ইমেজ থেকে ভিক্টরে রূপান্তর হবে। এখানে কিন্তু আমাদের ধৈর্য সহকারে কাজ করতে হবে। আমাদের যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আমাদের হবে না। এখানে জাস্ট একটু সময় প্রসেসিং হবে। আমরা প্রসেসিং যতটুকু হইতেছে আমরা ততটুকু এখানে একটু অপেক্ষা করব। তারপরে আমাদের দেখতে পাবেন ফাইলটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তারপর আমরা কি করব, তারপর আমরা এখানে এই যে এটাতে আমরা কি করি, যদি প্রপার্টিসে ক্লিক করার পর এখানে আমরা এক্সপ্লেইন এটাতে যদি ক্লিক করি,
তাহলে দেখতে পারবেন এটা আমাদের ভিক্টর ফাইল হয়ে গেছে। এখন আমরা বুঝবো কীভাবে আমরা এখানে মানে ভিক্টর ফাইল হয়েছে কি আমরা বুঝবো কীভাবে। আমরা যদি এখানে কন্ট্রোল ওয়াইয়ে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এরকম চলে আসবে। তার মানে আমাদের একটা ভিক্টর ফাইল হয়েছে। তারপর আবার আমরা কন্ট্রোল ওয়াইয়ে ক্লিক করে দিব, তাহলে এটা চলে যাবে। তারপর আমরা কি করব, তারপর এটাকে আমরা আবার সম্পূর্ণটাকে সিলেক্ট করব, তারপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করার পর আমরা কি করব, এখন আমাদের যে এখানে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে এই অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। সো আমরা এরকমভাবে ক্লিক করব, ক্লিক করে এখানে ডিলিটে ক্লিক করব, তাহলে ডিলিট হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করব, ডিলিটে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। কারণ এখানে আমরা একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ যদি না করি তাহলে কিন্তু আমাদের ভিক্টর ফাইলগুলো কি হবে না, মানে অ্যাপ্রুভ হবে না। কারণ সম্পূর্ণ এআই ভিক্টর যদি আমরা এখানে আপলোড করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে আপলোড হবে না। তারপরে আমরা এরকমভাবে কী করব, সম্পূর্ণটাকে এরকমভাবে আমরা কী করব, ডিলিট করে দিব। আমি ডিলিট করে দিতেছি। দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমার অপ্রয়োজনীয় জিনিসগুলো, আমাদের যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা ছিল আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিছি। তারপর আমরা কী করব, তারপর আমরা এখানে এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে আমাদের নতুন একটা পেজ চলে আসবে। তারপর আমরা এখানে পিক্সেলটা 4000x4000 করে দিব, 4000x4000 করে দিব। কারণ আমরা যদি 4000 না করি তাহলে কিন্তু আমাদের এই ফ্রিফিকে ফাইলগুলো অ্যাপ্রুভ হবে না, মানে নিবে না। তারপরে আমাদের এখানে কালারটা কী থাকবে, কালারটা আমাদের এখানে CMYK এটা থাকবে। তারপর আমরা এখানে কালারে ক্লিক করব, ক্লিক করে 8GB এটাতে ক্লিক করে দিব, তারপরে ক্রিয়েটে ক্লিক করে দিব। তাহলে আমাদের নতুন একটা উইন্ডো চলে আসবে। তারপর আমরা কি করব, এখানে পূর্বের ফাইল যে আছে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন আমরা পূর্বের ফাইলে ক্লিক করব। পূর্বের ফাইলে ক্লিক করার পর আমরা এরকমভাবে আমরা সবটাকে এরকমভাবে টেনে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা Ctrl+C দিয়ে কপি করব। Ctrl+C দিয়ে কপি করার পর আমরা যে নতুন একটা পেজ নিছি এই যে এই পেজে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে চলে আসবে আমাদের। তারপর আমরা Ctrl+V দিয়ে এখানে আমরা পেস্ট করে দিব, তাহলে এখানে চলে আসবে। তারপর আমরা এটাকে টেনে একটু বড় করে দিব। আমি একটু টেনে বড় করে দিই। আমাদের কিন্তু এখানে বড় করা হয়ে গেছে। তারপর আমরা এই ফাইলটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা কি করব, Ctrl+S দিব। Ctrl+S দিলে আমাদের কি হবে, ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তারপর আমরা এখন যে কোনো একটা ফাইলে আমরা কি করব, এই ভিক্টর ফাইলটাকে আমরা কি করব, সেভ করব। আমি এখানে আমরা নাম দিয়ে দিই ফক্স, FOX। তারপর আমাদের এখানে সেভ এজ টাইপ, আমরা এখানে ফাইল টাইপ দিব কি, আমরা ফাইল টাইপ দিব ইলাস্ট্রেটর EPS। আমরা এই অপশনটা এখানে সিলেক্ট করব। তারপর এখানে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা নতুন উইন্ডো চলে আসবে। এখানে ইলাস্ট্রেটর 2020 আছে, আমরা এটাতে ক্লিক করব। তারপর আমরা ইলাস্ট্রেটর 10 আমরা ক্লিক করে দেব, 10 EPS। তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করলে আবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এখানে অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে। তারপর আমাদের কি হয়েছে, এখানে আমাদের কিন্তু ভিক্টর ফাইলটা কি হয়েছে, ডাউনলোড করা মানে সেভ করা হয়েছে। এখন কিন্তু আমাদের প্রিভিউ ফাইল লাগবে। প্রিভিউ ফাইলটা কি, আপনি যে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখার সময় কিন্তু আপনি প্রথমত একটা থাম্বনেল দেখছেন, থাম্বনেলটা দেখার পর কিন্তু আপনি আমার ভিডিওটাতে ক্লিক করছেন। সো এই EPS ফাইলের একটা থাম্বনেল লাগবে, এটাকে বলতেছে প্রিভিয়াস ফাইল। সো আমরা এখন থাম্বনেলটা কি করব, এখানে সেভ করব। তার জন্য আমরা কি করব, এটাকে এরকমভাবে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা একটু মানে ছোটো করে দিব। ছোটো করার পর আমরা এটাকে মধ্যে বসাই দিব। তারপর আমরা কি করব, আমরা এই অপশনটাতে ক্লিক করব, আমরা রেক্ট্যাঙ্গলে ক্লিক করব। তারপর আমরা এরকমভাবে একটা নতুন একটা রেক্ট্যাঙ্গল এঁকে দিব। তারপর আমরা এটাকে টেনে আমরা এই সিলেকশন টুলে ক্লিক করব এখানে। তারপর এটাকে আমরা টেনে এরকমভাবে মধ্যে বসিয়ে দিব। তারপর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে আমরা এই অপশনটাতে আনবো। আনার পর দেখতে পাবেন এখানে সেন্ড টু ব্যাক নামে অপশন আছে, আমরা সেন্ড টু ব্যাকে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন এখানে মানে ফক্সের পিছনে কিন্তু আমাদের কি রেক্ট্যাঙ্গলটা চলে গেছে। তারপর কি করব আমরা এখানে, তারপর আমরা এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করব। তারপর এক্সপোর্ট এজ এটাতে ক্লিক করব। এটা হইতেছে আমাদের EPS ফাইল, এক্সপোর্ট এজ। আমরা ফক্স এখানে আমরা নামটা FOX1 দিয়ে দিই। তারপরে এখানে আমাদের ফাইল টাইপ দিব JPG, আমরা এখানে JPG দিয়ে দিলাম। তারপরে এক্সপোর্ট, তারপর এখানে RGB দিয়ে দিব। এখানে কিন্তু
ওয়াইকে থাকবে। আপনারা যখন প্রথম ইলাস্ট্রেটর দিয়ে কাজ করবেন তখন CMYK থাকবে, আপনারা এখানে 8 GB ক্লিক করবেন। আর যদি এটা কোয়ালিটি নর্মাল থাকে অথবা ম্যাক্সিমাম থাকে তাহলে আপনারা এখানে 5 করে দেবেন, মানে এখানে মিডিয়াম করে দেবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। তাহলে আমাদের কিন্তু EPS ফাইলও কমপ্লিট আপলোড করার জন্য। আর তারপর কিন্তু আমাদের প্রিভিউ ফাইল কিন্তু এখানে কমপ্লিট আপলোড করার জন্য। তারপর আবার আমরা ক্রমে চলে যাব। ক্রমে যাওয়ার পর আমরা এখানে নিউ একটা ট্যাব নিব। তারপর আমরা চলে যাব ফ্রিফিক ড্যাশবোর্ডের মধ্যে। আমাদের ফ্রিফিক অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। তারপর এখানে আপলোড ফাইল এটাতে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল আপলোড করার জন্য একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ নামে অপশন চলে আসছে। তারপর আমরা কি করব, আমরা চলে যাব ফাইল ম্যানেজারে আমাদের। তারপর আমরা কি করব, তারপর আমরা এরকমভাবে দুইটা ফাইল সিলেক্ট করব। দুইটা ফাইল সিলেক্ট করার পর আমরা এরকমভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ক্রমে নিয়ে এখানে এনে ছেড়ে দিব। তারপর এখানে দেখতে পাবেন আমাদের কিন্তু ফাইলগুলো এখানে আপলোড হয়ে যাবে। এই যেখানে কিন্তু আমাদের ফাইল দুইটা আপলোড হয়ে গেছে। এখানে আমরা কি করব, দুইটা ফাইল এরকমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমাদের ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা এখানে AI দিয়ে একটা মেক করছি কিনা, আমরা দুইটা ফাইল আবার সিলেক্ট করি। AI দিয়ে মেক করছি কিনা, আমরা AI দিয়ে মেক করছি, তার জন্য আমরা এটা অন করে দিব। তারপর আমাদের এখানে প্রম্পট দিব আমাদের টাইটেল। আমাদের এখানে টাইটেল একটা দিয়ে দিই। আমি এখানে টাইটেল দিয়ে দিলাম ফক্স ভিক্টর 5। তারপর নিচে কিন্তু একটা টাইটেল অটোমেটিকলি বসে গেছে, আমাদের আর এখানে টাইটেল দিতে হবে না। তারপর আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের সাথে পরিচিত করাই দিই। তারপর আমরা এখানে নিউ একটা ট্যাব নিব। নিউ একটা ট্যাব নিয়ে আমরা এখানে জাস্ট সার্চ করব imstalker.com, এটা লাগে এখানে সার্চ করব। আমরা এই ওয়েবসাইট থেকে আমরা কী করব, আমাদের এখানে যে এই কিওয়ার্ডগুলো আছে আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে এখানে এনে বসাবো। তাহলে কি হবে, আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করে এখানে এনে বসিয়ে দিই তাহলে কি হবে, আমাদের কিন্তু ফাইলগুলো বেশি ডাউনলোড হতে মানে সাহায্য করবে এই কিওয়ার্ডগুলো, এবং বেশি ফাইলগুলো যখন ডাউনলোড হবে তখন কিন্তু আমাদের ইনকাম বাড়বে। সো আমরা কি করব, imstalker চলে গেলাম। তারপর আমরা কি করব, এখানে imstalker চলে গেলাম। তারপর এখানে কিওয়ার্ড রিসার্চ আমরা জাস্ট ক্লিক করব, imstalker কিওয়ার্ডস এটাতে ক্লিক করলাম। তারপর আমরা এখানে আমাদের যে এই কিওয়ার্ডটা আছে আমরা এই কিওয়ার্ডটা এখানে লিখে দিব। লেখার পর আমরা এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেকগুলা চলে আসবে। এখানে উপরে কিন্তু অনেকগুলো ফাইল চলে আসবে, যেমন ফক্সের কিন্তু অনেকগুলো ভিক্টর ফাইল চলে আসছে। আমরা জাস্ট যে কোনো একটা ফাইলের উপরে এরকমভাবে সিলেক্টের উপর মানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু সবগুলো কিওয়ার্ড চলে আসছে। তারপর আমরা কি করব, এই যে এখানে 36 আমরা ক্লিক করব। 34-এ ক্লিক করলে কি হয়েছে, আমাদের এখানে কিন্তু 36 কিওয়ার্ড এখানে চলে আসছে। তারপর আমরা কপি টু ক্লিপবোর্ড এটাতে আমরা ক্লিক করব, তাহলে আমাদের সবগুলো কিওয়ার্ড কপি হয়ে যাবে। তারপর আবার আমরা ফ্রিফিকে চলে যাব। তারপর আমরা কিওয়ার্ডে আসবো, আসার পর এখানে আমরা এই কিওয়ার্ডগুলো পেস্ট করে দিব। তারপর আমরা এখানে একটা এন্টার দিব। এন্টার দিলে সবগুলো এখানে কিওয়ার্ড হয়ে যাবে। তারপর আমরা কি করব, আমাদের কিন্তু এখানে সব কিছু দেওয়া কমপ্লিট। তারপর উপরে আমরা সেভে ক্লিক করে দিব। আমি উপরে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর আমরা এখানে ফাইলগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে সাবমিট ফাইলে ক্লিক করলে আমাদের কিন্তু আন্ডার রিভিশনে ফাইলগুলো চলে যাবে। আর আমাদের আন্ডার রিভিশনে যখন ফাইলগুলো চলে যাবে তখন কিন্তু আমাদের 1 সপ্তাহ বা 5 থেকে 1 সপ্তাহের ভিতরে কিন্তু আমাদের ফাইলগুলো এখানে পাবলিশ হয়ে যাবে। যখন পাবলিশ হয়ে যাবে এই যেখানে আন্ডার রিভিশন থেকে আমাদের পাবলিশে চলে যাবে। আর পাবলিশে যাওয়ার পরে কিন্তু আমাদের ফাইলগুলো মানুষের সামনে শো করবে যখন আমাদের কিওয়ার্ডগুলো লেখা সার্চ করবে, অথবা অটোমেটিকলিও শো করতে থাকবে। তারপর আমাদের ফাইলগুলো যদি এখান থেকে কেউ ডাউনলোড করে তাহলে কিন্তু তার বিনিময়ে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি আপনারা কোনো কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, আর এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।